এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। গতরাতে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের শান্ত শৃঙ্খলা রক্ষায় ঐক্যমত সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত 23 জানুয়ারি শিমুল নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনার পর নিহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত রাতে প্রশাসন ভবনে প্রক্টর দপ্তরে এক মত বিনিময় সভার আয়োজন করে। সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিনোদপুর বাজার কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একমত হন। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিমুল নামে এক কলেজ শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করে। অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক এই ঘটনার অনুসন্ধানে উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিনকে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার প্রকৃত সত্য উন্মোচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছে। কোনো প্রকার অনুমান নির্ভর, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ ছড়ানো থেকে বিরত থাকার জন্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে। নওগাঁয় গ্রাফিতি টিম জেডের আয়োজনে গ্রাফিতি চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও 1971 থেকে 2024 সাল পর্যন্ত দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনাসমূহ তুলে ধরে গ্রাফিতি চিত্র প্রদর্শন করা হয়। টিম জেড নওগাঁর লিডার আব্দুল্লাহ মাহমুদ নাফিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, তানজিম বিন ওয়ারি সহ অনেকেই অংশ নেন। নওগাঁর ধামুরহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাহবুর রহমান চৌধুরী চপল। অনুষ্ঠানে নওগাঁ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আবু তাহির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহরাজ আলী সনি, উপজেলা বিএনপির আহ্বায়ক ফেরদৌস খান বক্তব্য রাখেন। ধামুরহাট আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ সাকিব চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নিষিদ্ধ পলিথিনে শপিং ব্যাগ ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা ও রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা সচেতনতা ও সতর্কতামূলক কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে। গতকাল বগুড়া শহরে এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আহসান হাবিব। কর্মকর্তারা জানান, বগুড়া সদরের হকার্স মার্কেট, আদর্শ রেলওয়ে কোর্ট মার্কেটের বিভিন্ন কাপড়ের দোকান, সপ্তপদী মার্কেটের বিভিন্ন ফলমূলের দোকান, পশ্চিম পার্শ্বে স্বপ্ন সুপার শপ সহ বিভিন্ন দোকান ও হোটেলে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় দোকান মালিকদেরকে পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয়। একই সাথে পলিথিনের বিকল্প হিসাবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। সারা দেশে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনার ছাইকোলাতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল পাবনার চাটমোহর উপজেলা ছাইকোল ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল বিকেলে ছাইকোলা বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি মামুনুর রশিদ মামুন। চাটমোহর উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব আজাদুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাচ্চু এবং সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন।
এদিকে নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে খঞ্জনপুর বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপাহার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আলহাজ আব্দুল মজিদ। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরা হয়। এছাড়া দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে বিএনপির আগামী দিনে পরিকল্পনা তুলে ধরেন বক্তারা। শিরন্টি ইউনিয়ন কৃষক দলের সভাপতি রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আনসারী বক্তব্য রাখেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:45। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05। বাংলাদেশ বেতার রাজশাহী আয়োজনমালায় এখন শুনবেন আধুনিক গান।